নমস্কার। আমি আজকে আবার আরেকটা ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। আসলে তোমাদের সাথে কথা বলে না আমি খুব ভালো থাকি। তোমরা আমাকে খুব ভালোবাসা দাও। আর আমার না সব জায়গায় সেরকম ঘনিষ্ঠ খুব ক্লোজ বন্ধু খুব কম হয়েছে। ওই ২-৩ জন ছাড়া। আর আমরা এয়ারফোর্সে যেভাবে থেকেছি, যেভাবে মেলামেশা করেছি, আমি দেখলাম এখানে এসে সিভিলে বা কেউ কারোর সাথে সেরকম একটা আসা যাওয়া নেই। তো আমিও আমার লেখা টেখা নিয়ে ব্যস্ত থাকি, আর অসুখ নিয়েও ব্যস্ত থাকি, যার জন্য আমিও যাই না। এই ঘরে বসেই ভিডিও বানাই, তোমাদের সাথে কথা বলি, তোমরা উত্তর দাও, তার উত্তর দিই। হ্যাঁ, আমি কিন্তু ফেসবুক থেকে কোনো পয়সা ইনকাম করিনি এখনো পর্যন্ত। সেটা অনেকে হয়তো ভাবতে পারে যে আমি ভিডিও করছি পয়সা ইনকামের জন্য। না, আমি তোমাদেরকে কিছু জানকারি জ্ঞান বলতে কি কিছু সম্বন্ধে বলতে এসেছি। আজকে আমি সর্বমঙ্গলা মন্দির, আমি বর্ধমান শহরে এসেছি ৪ বছর। বর্ধমান শহর খুব বর্ধিষ্ণু শহর। মুঘল আমলের সময় বর্ধমান শহরে চতুর্দিকে ইতিহাস ছড়িয়ে আছে কোনায় কাঞ্চায়। এবং বর্ধমান শহরে অনেক জাগ্রত দেবদেবী আছেন, পীর বাবা আছেন। তার মধ্যেও সব থেকে প্রধান হচ্ছেন সর্বমঙ্গলা মা। কথিত আছে বা লোককথায় বা ইতিহাসে বা মিথে বলে নাকি এখানে মা সতীর নাভি পড়েছিল, এবং সেটা কতটা সত্যি সেটা মানে ঠিক মতো আমিও শোনা কথাই বললাম। এবার আমি জানাই, হ্যাঁ, আজকে আমি সর্বমঙ্গলা মন্দিরে গেছিলাম। এবার তোমরা বলবে এই কেন গেছো, তোমার শরীর খারাপ? সর্বমঙ্গলা মন্দিরে আমার বাড়ি থেকে মাত্র ১৫ মিনিটের রাস্তা। আমার ড্রাইভার আমার সম্বন্ধে জানে, খুব সাবধানে নিয়ে গেছে। এই জন্যই যে আজকে আমার মেয়ে জামাইয়ের বিবাহবার্ষিকী, জামাই এখানে থাকে না। মেয়ে বললো, মা আজকে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে একটু ভোগ খাবো। ভোগ খাওয়া যায় ওখানে, তোমরা বসে খেতে পারো বা মালসা ভোগ ঘরে নিয়ে আসতে পারো। আর এত দেয়, আমরা ৩-৪ জন খেয়েও আরো বেঁচে আছে এখনো পর্যন্ত খাবার। এবার মায়ের ভোগ তো ফেলা যাবে না, সেগুলো কালকে খেয়ে নেবো আমরা। এবার এই সর্বমঙ্গলা মন্দির সম্বন্ধে আমি বলছি। আমাদের যে বর্ধমানের বাহারি সর্বমঙ্গলা পাড়া আছে, সেখানে কিছু বাগদি আছেন। বাগদি মানে যারা জেলে আর কি, তারা ওখানকার একটা পুকুরে মাছ ধরতো, শামুক গুগলি এসব ধরতো। তো তখন তারা একদিন একটা সর্বমঙ্গলা মন্দিরে মায়ের কোনো মূর্তি নাই, কিন্তু একটা কালো পাথরের শিলা, ওই কালো পাথরের শিলাকেই বেনারসি পরিয়ে গয়না পরিয়ে মায়ের পুজো হয়। খুব জাগ্রত উনি বলেন। তো ওই পাথরটা ওরা পেয়েছিল, এবং সেই পাথর দিয়ে গুড়ি ঘেগলি থেতো করে করে খেত। এবার সেইখানে ধারেই ছিল চুন ভাটা। এবার চুন তৈরি করতে তো গুড়ি ঘেগলি লাগে। তো সেই সাথে ওই পাথরটাও চলে গেছিল। এবার যখন ওই গুড়ি গেগলি পোড়ানো হয়েছিল, তখন পাথরটাকেও পোড়ানো হয়েছিল, কিন্তু পাথরটা কিন্তু পড়েনি, কিচ্ছু হয়নি পাথরটার। তো সেদিনই রাতে তখনকার রাজা যিনি ছিলেন সঙ্গম রায়, বর্ধমানের হিন্দু রাজা সঙ্গম রায়কে মা স্বপ্নাদেশ দেন যে আমি এরকম এখানে রয়েছি, আমাকে নিয়ে গিয়ে পুজো কর। তখন সঙ্গম রায় ওনাকে নিয়ে এসে স্থাপন করেন। যে জায়গায় স্থাপন এখন রয়েছেন উনি ওখানেই স্থাপন করেন। ওখানে স্থাপন করে ওনার পুজো আর্চা শুরু হয়। এই তারপরে এই তারপরে ওনার মহারাজাধিরাজ কীর্তিচাঁদ মহাতাবজি, উনি এখনকার যে নচূড়া বিশিষ্ট টেরাকোটার যে মন্দিরটা তৈরি, যে মন্দিরটা আমরা পুজো দিতে যাই, সেই মন্দিরটা ১৭০২ সালে উনি প্রতিষ্ঠা করেন। তার মানে এটা ১,০০০ বছরেরও পুরনো এই মন্দিরটা, নচূড়া বিশিষ্ট। এবং এটা দক্ষিণে আর পূর্বে দুটো দ্বার আছে এই মন্দিরে ঢোকার। দ্বার দক্ষিণ দিকের দ্বারটাকেই এখন প্রধান দ্বার বলা হয়। তারপরে তো নাট মন্দির তৈরি হয়েছে, অনেক কিছু তৈরি হয়েছে। এই মন্দিরে ৫টা শিবের মূর্তি আছে। এদেরকে বলা হয় এনারা মা মা দুর্গার মা সর্বমঙ্গলা মায়ের ভৈরব। দেখবেন সব জায়গায় মা যেখানে আছে ভৈরব থাকেই। তো রামেশ্বর আর বানেশ্বর এনারা হলেন শ্বেত পাথরের, আর কালো পাথরের হলো মিত্রেশ্বর, চন্দ্রেশ্বর আর ইন্দ্রেশ্বর। মায়ের ঠিক মন্দিরের মুখোমুখি হচ্ছে মিত্রেশ্বরের মন্দির। মাঝখানে একটা আটচালা আছে।
তারপরে মায়ের মন্দিরের এক সাইডের দিকে রয়েছে বিরাট বড়, যেখানে বসে সব মানে ভালো আটচালা, ওইদিকে বসে খাওয়া যায়। এবং আজকে আমরা গিয়ে দেখলাম বর্ধমানের কোনো ক্লাব বা জানি না কোনো গ্রুপ হয়তো তাদের মানে হোলির অনুষ্ঠান চলছে। আজকে তো মন্দিরে প্রচুর ভিড় ছিল, অনেক বাচ্চার, আজকে অন্নপ্রাশনের দিন ছিল, অনেক বাচ্চার অন্নপ্রাশন হয়ে ওইখানেই সবাইকে ভোগ খাওয়ালো। আমরা দুটো মালসা নিলাম, আমাদের সাথে একজন নিল 17টা মালসা, এবং ওখানে বসেও অনেকে ভোগ খেয়েছে। এবার বলি, মা এখানে সিংহ বাহিনী মহিষমর্দিনী মহালক্ষ্মী রূপে বিরাজমান। মায়ের নিত্য পূজা হয়। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সন্ধেবেলা গেছিলাম, মায়ের আরতি দেখার অনেক সৌভাগ্য হয়েছিল। নিত্য নিয়ত মানে ঢাক ঢোল কাঁসর ঘন্টা বাজিয়ে মায়ের পুজো হয়, নিত্য পুজো আছে, পাণ্ডাদের কোনো ভিড় নেই। আপনারা গিয়ে সুন্দর মতো পুজো দিতে পারবেন, মায়ের সামনে দাঁড়িয়ে সুন্দর মতো। শুধু সব মন্দিরেই ধূপ আর প্রদীপ জ্বালাতে দেয় না, সেটা বাইরে জ্বালিয়ে আপনাদের বাইরে যেখানে রাখতে হয় সেখানে মানে মাকে আরতি করে সেখানে রেখে দিতে হয়। এবং মন্দিরের প্রবেশদ্বারেই সব দোকান আছে, সেখানে আপনারা আপনাদের প্রসাদ যেরকম, যে যেরকম প্রসাদ, মালা, চুন্নি, মাকে ওড়না দেওয়া, আলতা, সিঁদুর, সেগুলো সব পাবেন। মায়ের মন্দিরে বিয়ে দেওয়ার মানে ব্যবস্থা আছে, অন্নপ্রাশনের ব্যবস্থা আছে। মায়ের মন্দিরে দুর্গা পুজো হয়, কুমারী পূজা হয়, এবং ঠিক 12টা 10-15-র মধ্যে মাকে মূল জায়গা থেকে তুলে ছাতাই করে, মাকে মূল জায়গা থেকে কোলে করে তুলে ছাতাই করে ভোগ খাওয়াতে নিয়ে যাওয়া হয় ঢাকঢোল বাজিয়ে। আজকেও সেটা হয়েছে, আমরা দেখে এসছি। তো এই হচ্ছে সর্বমঙ্গলা মন্দিরের ইতিহাস। এবং লোকে বলে মা সতীর নাভি পড়েছে, এবং সেটাই যে ওই প্রস্তর খণ্ডটাও হতে পারে মা সতীর নাভি, হতেও পারে। আর আরেকটা কথা, যে এখানে ভোগ খাওয়ার জন্য আগের দিন বলে দিতে হয়, আগের দিন বলে রাখতে হয়। মানে ওখানে গিয়ে আপনারা কুপনও নিতে পারেন, বা আপনাদের যদি কেউ চেনা জানা থাকে। এবার যারা বাইরে থেকে আসবে তাদের তো চেনা জানা নাই। ও সর্বমঙ্গল মন্দিরে থাকার স্থানও আছে, আপনারা আগে থেকে যোগাযোগ করলে থাকার স্থানও আছে। এটা একটা তীর্থপীঠ। আর সর্বমঙ্গলে থাকার তো স্থান আছেই, ভোগ খাবার মানে ভালো ব্যবস্থা আছে। আপনারা যারা কলকাতা থেকে আসবেন তারা হাওড়া থেকে ট্রেন ধরে বর্ধমানে পৌঁছবেন, বর্ধমান স্টেশনে নেমে যে কোনো টোটোওয়ালাকে বলে দেবেন সর্বমঙ্গলা মন্দিরে যাব, ওরা আপনাকে পৌঁছে দেবে। এবং আগে থাকতে যদি আপনারা মানে সর্বমঙ্গলা মন্দিরের যদি আপনি ট্রাস্টের সাথে কথা বলে রাখেন, থাকার ব্যবস্থা পেয়ে যাবেন, খাওয়ার ব্যবস্থা পেয়ে যাবেন। তো এই হচ্ছে সর্বমঙ্গলা মায়ের ইতিহাস। আমি রোজই একটা একটা করে বর্ধমানের ইতিহাস দেবো, এরপর আমি দেবো খক্কর বাবার ইতিহাস শোনাবো তোমাদেরকে। তাহলে আসি, তাহলে আমি হয়তো সবকিছু ভালো করে বুঝিয়ে বলতে পেরেছি। নমস্কার।